আমি আব্দুল মুতালিব আমি অবাক হয়ে গেলাম, এত মোটা গাছ কাটছে কেন? হঠাৎ করে গাছটা মাঝখান থেকে দুভাগ হয়ে এক ভাগ উঁচু হয়ে গেছে, এক ভাগ দাঁড়িয়ে আছে। আর এই গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বেরিয়ে আসছিল। আমি আব্দুল মুতালিব ওই যুবক ছেলেটা যখন বেরিয়ে আসছে আর এই যুবক ছেলেটা যখন মারতে যাচ্ছিল, আমি দৌড়ে গেলাম বাচ্চাটারে ঠেকাবো বলে, কিন্তু হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল। আব্দুল মুতালিব বড় বড় স্বপ্নের তাবির করনেওয়ালাদের কাছে গেলেন যে আমরা 9 ভাই, আমার নাম আব্দুল মুতালিব, আমি 10টা বাপের বেটা, আমি 10টা বেটার বাপ, আমি 10টা বেটার বাপ, একটা মারা গেছে, এখনো 9টা বেঁচে আছে, স্বপ্নের তাবির যেন সঠিক হয়। আর এমনিতে যার বেটা অনেক হয় তার গরম আলাদা হয়। কলিজার টুকরা ভাইরা আমার, 9টা এখন বেঁচে আছে, একটা মারা গেছে, তার নাম আব্দুল্লাহ। তাবির করতে গেলে স্বপ্ন তাবির বলছে আব্দুল মুতালিব বলো কি স্বপ্ন দেখেছো? বলছে কাবা চত্বরে বিরাট বড় মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, আর তার ডালপালা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে এবং গাছের গায়ে লাইট বাঁধা, এই পর্যন্ত বলো। আব্দুল মুতালিব বলার পরে স্বপ্নের তাবির করনেওয়ালা বলেন আব্দুল মুতালিব এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে, সেই মহামানবের হাত থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট, সেই জন্য গাছটা জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা। বলছে আচ্ছা তারপর? বলছে গাছের ডালপালা পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে বলে হ্যাঁ। বলছে আব্দুল মুতালিব ওই মহামানব যে আমালে আসবে, যে সবাই আসবে, তখন পৃথিবী আর কোনো নেতা থাকবে না, কোনো নবী থাকবে না, কোনো নবী থাকবে না, পৃথিবীর কোনো মোড়ল মাতব্বর থাকবে না। এখন তো জেলায় জেলায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, এ গ্রামে ও গ্রামে নবী পাঠায়, এক একজনের এক এক এলাকায় দায়িত্ব। ওই মহামানবের দায়িত্ব থাকবে তামাম পৃথিবী জুড়ে। এই জন্য গাছের ডালপালা তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে তাহলে গাছের গায়ে লাইট কেন? বলতে সেই মহামানব যখন পৃথিবীর জমিনে আসবে, ওই মহামানবের কোনো লাইট লাগবে না, তার টোটাল বডিতে লাইট থাকবে। আমেনা বলে আমি প্রসব করলাম, আর প্রসব করার পরে আমার শরীর থেকে একটা জ্যোতি বার হয়ে গেল, সেই জ্যোতির এত গতি, আমি আমেনা আমি মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। খুব খারাপ লাগছে? চিল্লে সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ভাইরা আমার, বাবা দিরা, এমন অবস্থায় যিনি বলছেন, তাবির করছেন, বলছেন তার টোটাল বডিতে লাইট থাকবে। রাতের বেলা যদি কোনো জায়গায় যায়, কোন গ্রাম থেকে যায়, টোটাল গ্রাম আলোয় আলোকিত হয়ে যাবে, জোরে বলো। আর দিনের বেলা যদি কোনো ঘরের ভিতরে প্রবেশ করে, বিনা লাইটে, বিনা হ্যালোজেনে ঘর আলোয় আলোকিত হয়ে যাবে। এই জন্য কিতাবে লেখা স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতেন, এত শরীরের জ্যোতি আল্লাহ দিয়েছিলেন, আমরা ছোট ছোট জিনিসগুলো হারিয়ে গেলে রাসূলের জ্যোতিতে আমরা খুঁজে পেতাম। সেই নবীকে আমরা অনেক, তোমার বাপ দাদা 14 পুরুষ জন্ম না, নবীকে আল্লাহ তৈরি না করতেন। আদম নবীর কাদামাটি এক জায়গায় হয়নি, তার আগে আমার নবী। আদম নবী রূহ দিল, তাকিয়ে দেখে একদিকে ইল্লাল্লাহ আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে আল্লাহ এই নামটা কার? বলছে ওটা আমার দোস্তর নাম। তো বলছে কবে তৈরি করেছেন? আমি তো প্রথম। বলছে তুমি তো তোমার তো তৈরি করেছি, কিন্তু এ নাম কবে কখন অত জানার চেষ্টা করো না, চেপে যাও। তবে যদি জীবনে ফেঁসে যাও, এই নাম ছাড়া লাইন নাই। শুনে রেখে দাও কি নাম?
আদম নবী ফেঁসে গিয়েছিল না যায়নি? সুন্দর তত্ত্ব দেব, কথা মাথায় রাখেন কলিজার টুকরা ভাইরা ও সুলতান মালিকেরা। তার বডিতে লাইট বাঁধা আছে, মানে বিশ্ব নবীর টোটাল বডিতে লাইট ছিল না? ছিল না। বলছে ঠিক আছে, স্বপ্নের তাবির বেশ ভালোই হচ্ছে, কিন্তু গাছটা কাটতে কাটতে হাফ কাটলো, গাছ চেলা হয়ে একদিকে উঠে গেল। ব্যাপারটা কি? বলছে ওই মহামানব যখন পৃথিবীর জমিনে আসবে তখন থেকে মারার জন্য বহু লোক চেষ্টা চালাবে। কেউ ঠ্যাঙে মারিবে, কেউ বডিতে মারিবে, কেউ মাথায় মারিবে, কেউ দাঁত ভেঙে দেবে, কেউ ফাটিয়ে দেবে, কিন্তু মেরে মেরে দিতে পারবে না। সেজন্য গাছ হাফ কাটা। গাছ কতটা কাটা? হাফ কাটা। বলছে তাহলে ওর ভিতরে একটা যুবক বেরিয়ে আসছিল, আমি ধরতে গেলাম, আর একদল লোক মারতে আসছিল। বলছে তোমার বংশের কিছু মানুষ সেই যুবকের মারার চেষ্টা করবে, আর তোমার বংশের কিছু মানুষ তার জান দিয়ে আটকে রাখবে। জোরে বলে, আরো জোরে বলে। এজন্য দেখা গেছে বিশ্ব নবী হাবিবুল্লাহকে মেরে দেব বলে কাবা চত্বরে উটের নাড়ি চাপায়, বিশ্ব নবী হাবিবুল্লাহকে জেলখানায় পাঠায়, বিশ্ব নবী হাবিবুল্লাহকে তায়েফে ঝাঁঝরা করে, বিশ্ব নবী হাবিবুল্লাহকে উহুদের ময়দানে দাঁত ভেঙে দেয়, বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিল। বিশ্ব নবী হাবিবুল্লাহ বেহুশ হয়ে গিয়েছিল, বিশ্ব নবী উঠতে পারে না, আবার টেনে তোলে, আবার নাকে হাত দিয়ে দেখে, আবার পাথর মারে, মেরে দিতে পারবে না। গাছ হাফ কাটা মানে আধমরা করে দেবে, কিন্তু মারতে পারবে না। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, আব্দুল মুতালিব বললেন এটাই হলো স্বপ্নের তাবির। বলে হ্যাঁ, ঠিক মিলেছে না মেলেনি? নবী নিজে চাচারা নবীর মেরেছে না মারিনি? এজন্য উম্মে জামিল সহ জাহান্নামী উম্মে জামিল খোঁটা দিত। স্বামীর বলতো তুমি দেখতে পাও না তোমার পার্টি ডাউন করে দিচ্ছে তোমার ভাইপো, ওর পাথর মেরে মেরে দাও, ওর রাস্তায় কাঁটা দাও। এজন্য যারা জমি জায়গার গরম দেখে রাস্তায় কাঁটা দেয়, আবু তালিবের বংশধর উম্মে জামিলের খালাতো ভাই, চাচতো ভাই, কলিজার টুকরা ভাইরা আমার, রাস্তায় কাঁটা দেওয়া সুন্নত না মুস্তাহাব? বলে কিছু লোক দেয় না, দেয় না। আমার জমি আমি কাঁটা দেব, কে কি করবে? তুমি মরে যাবে, জমি যাবে না, 3.5 হাত কবর দেবে, তাতে পাথর পাবে না, মার্বেল পাবে না, এসি থাকবে না, সিলিং থাকবে না, না আছে তার জানালা, না আছে তার দরজা, সাথী নাই বাতি নাই ওই ঘরে। ও মুমিনেরা, মুসলমানেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করো। কিছু নারী আছে এরা স্বামীকে শুধু খোঁটা দেয়, এটা করো, ওটা করো, এটা করো। এজন্য আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামী আমার আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে দিয়েছে না দেয়নি? এই জন্য গিন্নিগুলো সামলাবেন। গিন্নির দায়িত্ব হলো স্বামীর হেফাজত করা, স্বামীর জাহান্নামের আগুন থেকে বাঁচানো। শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বিরাট শক্তিশালী মানুষ ছিলেন না? 3 দিন খাওয়া হয়নি, কেতাবে লেখা। হাসান কাঁদে মারা যাব, হুসাইন কাঁদে মারা যাব, বাঁচবো না। কলিজার টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো। ও মুসলমানেরা, আল্লাহ নবীর জামাই শেরে খোদা আলীর গায়ে প্রচন্ড ক্ষমতা ছিল। আল্লাহ তার পৃথিবীর জমিনে বাঘ বানিয়ে পাঠিয়েছিল, কিন্তু 3 দিন খাওয়া নাই। যে কোনো দোকানে গিয়ে যদি বলতে আমার চিনিস, তো বলবে হ্যাঁ বাবু আপনি তো নবীর জামাই আলী বাঘ, আমার 3 দিন খাওয়া নাই। 1 বস্তা চাল তোল, ছোলা 1 বস্তা দে, জবের আটা 1 বস্তা দে, থবনা গুঁড়া একেবারে থবনা গুঁড়ো করে দেবো। ভয়ে সব বয়ে বাড়ি দিয়ে আসতো না, দিয়ে আসতো না। ভাইজান আমার বাবাজিরা,
কিছু বলে না, কোনো খাবার নাই, উপায় নাই। হযরতে খাতুনে জান্নাত বললেন, স্বামী আমার একটা চাদর আছে, বিক্রি করে কিছু কিনে আনেন। চাদরটা বিক্রি করলো, সংক্ষেপে আলোচনা 6 টাকা। চাদর বিক্রি করে আসার সময় এক ফকির গিয়ে বলে, আলী কিছু খেতে দাও। পয়সা নাই, কিছু নাই, কয়েকদিন খাওয়া নাই। আলী যদি বলে টাকা নাই, মিথ্যা কথা বলা হবে। সাইলকে যদি ফেরত দেয়, আল্লাহর কোরআনকে অস্বীকার করা হবে। কলিজার টুকরা মুসলমান, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। 2 টাকা দিয়ে দিল। আছে ক টাকা? 4 টাকা। আবার একজন বলছে, আলী কয়েকদিন খাওয়া নাই। বলছে তাহলে কি করব? আমার কাছে টাকা আছে। ফের দিল 2 টাকা। এইবারে আছে মোট 2 টাকা। আবার একজন এসে বলছে, আলী কয়েকদিন খাওয়া না। আবার দিল 2 টাকা। এখন নিজের বাচ্চার খাওয়া না, স্ত্রী খাওয়া হয় না বলে আল্লাহ রাসূলের দেওয়া চাদর বিক্রি করে 6 টাকা আনছিল, দান করে দিল। মন মেজাজ খারাপ, আমি বাড়ি গিয়ে কি বলবো? চুপচাপ মেরে দাঁড়িয়ে একদল লোক আসছিল উট নিয়ে। বলল, নবীর জামাই আলী দাঁড়িয়ে আছে, দাঁড়াও। ও শেরে খোদা আলী, তুমি দাঁড়িয়ে আছো কেন? উট কিনবে নাকি? বলছে না, আমার পয়সা নাই, কিছু না, আমি উট কি করে কিনবো ভাই? বলছে, আপনি তো সত্যবাদী, নবীর জামাই হাসান হোসেনের আব্বা ফাতেমার স্বামী, আপনি যদি উঠলেন বাকি দেব। যদি উঠলেন বাকি দেব। সব লোক চিটিং বাজের বাকি দেয় না, জানিয়ে টাকা একবার দিলে আর দেবে না। আর নবীর জামাই মানুষ, পরিষ্কার মানুষ। তো বলছে, তা উট তাহলে কত? একে তো খাওয়া হয় না, বাড়ির টেনশন। বলছে উট 6 টাকা। তো বলছে টাকা কিন্তু এখন দেবো না। বলছে দিতে হবে না। কখন? বলছে উট নিয়ে বাজারে যাবে, উট বিক্রি যদি হয় বিক্রি করে টাকা পাবে। বলছে ঠিক আছে যাও। হযরত আলী চলে গেল, উট বিক্রি হয়ে গেল। প্রথমবারে দাম বলল বাড়িয়ে, যে অন্তত 60 টাকা বললে যদি 30 টাকা দেয় দিয়ে দেবো, 20 টাকা দেয় দিয়ে দেবো। যেই বলেছে 60 টাকা, খরিদ্দার বলছে লাও টাকা। খরিদ্দার কি বলছে? লাও টাকা। টাকা নিল, দৌড়ে 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 এসে এদের ফিরিয়ে দিল 6 টাকা। আছে ক টাকা? 54 টাকা। 54 টাকা নিয়ে বাজারে গিয়ে বিরাট বাজার করেছে। শক্তিশালী মানুষ, সেই মোট মাথায় করে আনছে। একবার কয়েক মাসের বাজার। ফাতেমা দেখে বলছে, দাঁড়ান, বাড়ি ভিতর ঢোকা যাবে না। আমি যে চাদরটা দিয়েছি খুব বেশি হলে 6-7 টাকা 8 টাকা বিক্রি হবে, কিন্তু আপনি তো 50-60 টাকার মাল দেখাচ্ছে, এত মাল কিনে নিয়ে আসছেন। কোথায় কি করেছেন বলেন? কারো কাঁদিয়েছেন, কারো কিছু করেছেন না? মাল কোথা পেয়েছেন আগে আমার সঙ্গে বলেন, তবে মাল ভিতরে ঢোকাবো। আল্লাহ নবী জামাই শেরে খোদা আলী বললেন, বিবি আমি এই টাকা, আমি যে চাদর বিক্রি করেছিলাম, সমস্ত খবর বলার পরে ফাতেমা তো জোহরা কেঁদে ফেললেন। আল্লাহ রহমত ছাড়া আর কিছু না। আসেন বাড়ি আসেন। স্বামীকে বাঁচানোর দায়িত্ব স্ত্রীর, স্ত্রীকে বাঁচানোর দায়িত্ব স্বামী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক দুজনকে উভয়কে আমার আল্লাহ পাক পোশাক বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হযরতে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি যাওয়ার সময় 4 জন সাহাবী সঙ্গে নিলেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। আবার সালাম দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে দৌড়ে আসলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, আমি নবী যদি কারোর রেগে যাই, আমি নবী যদি কারোর উপরে নারাজ হই, তুমি জানো আল্লাহ তার জান্নাতে দেবে না। তুমি আমার সাহাবী, আমি তোমার দরজায় দাঁড়িয়ে 3 বার সালাম দিতে হলো, তারপরে তুমি বাইরে আসছো, ব্যাপার কি? হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার প্রথম সালাম দিলেন, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে আছি। আমার স্ত্রী নামাজ পড়ছিল কাপড় পরে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে। আমি কি আমার স্ত্রী ডাকতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আল্লাহর দিদা
দাঁড়িয়ে গেছে, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে। বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ রাতার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি আসতে পারি না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে জলদি করে গর্তের ভিতরে গিয়ে কাপড়টা আমার কাছে দিলে আমি কোন রকমে জড়িয়ে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করুন, এক কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি আসতে পারি নাই। কলিজার টুকরা আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, কথা বুঝলাম, ভালো কথা। বিশ্ব নবী চোখের পানি জারি হয়ে যায়। আমার উম্মত, আমার সাহাবী এত কষ্টের পরও একটা কাপড় আর দ্বিতীয় কাপড় নাই, তথাপি স্বামী স্ত্রী নামাজ কাজা করে না। কলিজার টুকরা ভাইরা আমার, কিতাবে লেখা আছে ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে গর্তের ভিতরে রেখে মদিনার মসজিদে জামাতে নামাজ পড়ে আসতেন। জামাতে নামাজ পড়ে স্ত্রীকে কাপড় দিলে স্ত্রী আবার নামাজ আদায় করতেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, কথাগুলো বিরাট ভালো লাগলো, কিন্তু তুমি তোমার ছেলের উপরে অত্যাচার করছো কেন? কিতাবে লেখা একটা ছেলের গাছের গায়ে বেঁধে রেখেছিল শিকল দিয়ে। তুমি এত ভালো, এত সুন্দর কথা বললি, আমার ভীষণ ভালো লাগলো, ছেলেটাকে গাছের গায়ে বেঁধে রেখেছো কেন? আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কাপড় পরে বাইরে যাই, রুজির জন্য বাইরে যাই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বাইরে বার হতে পারে না। ইহুদির বাগানের একটা খেজুর গাছ আমার উঠোনে হেলা হয়ে গেছে, ওই গাছ থেকে খেজুর পড়বে, আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আমার বাচ্চা শরীরে হারাম জিনিস ঢুকে যাবে, আমার বাচ্চা শরীর জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, যাতে করে গুড়িয়ে না খেতে পারে, এজন্য করে আমি যাবার সময় গাছের গায়ে বেঁধে রেখে যাই। কোথায় নামাজ পড়ছেন? ছেলে টমেটো চুরি করে নিয়ে আসছে, ভর্তা করে খাচ্ছে। ছেলে মাঠ থেকে লঙ্কা চুরি করে নিয়ে আসছে, ভর্তা করে খাচ্ছে। বলে না যে কোথায় পেয়েছিস? গিন্নি ছাগলের জন্য ঘাস ছিঁড়তে গেছে, এতটা ঢেঁড়স, এতটা উঁচছে, ঘাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর বাগানের মালিক বলছে, কাকি এত ঘাস ছিঁড়েছে? বলছে, হ্যাঁ ঘাস, দুটো ঘাস নিয়ে ছাগলটা খাবে, কিন্তু ওর ভিতরে উচ্চে আছে, 4-5টা ভর্তা করবে, ও তাহাজ্জুদ পড়া স্বামীর খাবে, ও কোরআন পড়ামে ও দুটো খাবে। আল্লাহ নবী সাহাবী যখন বাইরে কাজে যায়, কলিজার টুকরা বাচ্চাটাকে বেঁধে রেখে যায় যাতে করে খেজুর না খায়। এই সম্পর্কে মিশকাত শরীফের ভিতরে আল্লাহ রাসূল জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করো, ওই শরীরটা যাবে না, যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, ও তো জান্নাতে যাবে না। কি যাবে না? জাসাদুন, ওই হারাম খেকো শরীরটা জান্নাতে যাবে না। গুজিয়া বিল হারাম। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি ভাবুন, আমি যখন একটা বকরি কিনলাম 500 টাকা দিয়ে, মা খাকি দাঁড়িয়ে বলছি 600 টাকা, তোর কাছে লাভ করিনি, আসল দে। 100 টাকা হারাম। আমি বকরি কিনেছি 500 টাকায়, আমার বলতে হবে 500 টাকায় কিনেছি, কিন্তু বিক্রি করব 1100। নিষ্টিবি না নিষ্কেটে ভার, এই হলো বরকতি ব্যবসা, 600 ব্যবসা। ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ঠান্ডা মাথায় বোঝেন। আমি সবজি কিনেছি 25 টাকা কেজি, বিক্রি করব 50 টাকা। কেউ বলছে, কাকা কত কিনেছিস? সবজি ব্যাপারী বলছে 40 টাকায় কিনেছি। তুই এক কাজ কর, আসল দামে দে। 25 টাকায় কিনে ফেরে, ওদিকে লাভ করছে 15 টাকা। ওর কাছে বলছে, খোদার কসম আসল দামে দিয়েছি। টোটাল বংশ হারামখোর, এ বংশ জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাহ, এ জান্নাতে যাবে না। আমার ওয়াজ শুনে কেউ যদি রেগে না গেল, তাহলে আমার ওয়াজ করা ঠিক না। কারণ রাসূলুল্লাহর ওয়াজ শুনে মানুষ রেগে যেত। রাসূলুল্লাহর ওয়াজ শুনে কিছু মানুষ বলতো, মুহাম্মদ ভণ্ড, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, মুহাম্মদ মিথ্যাবাদী। কেউ বলতো নবী না। এর ভিতর দিয়ে যারা আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ পাক তাদের উপরে রাজি খুশি হয়ে আল্লাহর জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে।
কলিজার টুকরা ভাইরা, আমি যদি ওয়াজ করার পরে সবাই যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমি তাহলে নবীকে টপকে দেব। আর নবীকে যখন টপকে দেব, আমার আল্লাহ টপকে দিয়ে জাহান্নামে দিয়ে দেবে। এজন্য আমার ওয়াজ শুনে কেউ গালাগালি দেবে, কেউ বড় কথা বলবে, আর কেউ কেউ বলবে বিরাট ভালো। আল্লাহ বলিয়ে দিয়েছে সত্যি কথাগুলো দামি। এই রাসূলুল্লাহর ওয়াজে যারা মেনে নিয়েছিল, আল্লাহ পাক তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছে। এজন্য আবু তালিব মানেনি জাহান্নামের আগুন থেকে বাঁচেনি, আবু লাহাব মানেনি জাহান্নামের আগুন থেকে বাঁচেনি, ওর গিন্নি মানেনি, ওর গিন্নির কপালে আগুন লেগেছে না লাগেনি। দ্বিতীয় কথা হলো, কিছু কিছু ভাবি খোঁটা দেয়, খোঁটা দেয়। স্বামীর বলে কাঁটা দাও, স্বামীর বলে তোমার চাচতো ভাইয়ের রাস্তাটা আটকে দাও। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো মানুষের বাচ্চার জ্ঞান গম্যি ভালো হয়, কাঁটা দেওয়া তো দূরের কথা, কাঁটা যদি সরিয়ে দেয়, রাস্তা যদি যাওয়ার মতো রাস্তা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও 14 পুরুষ যেটা করতে পারবে না, ওর 37টা ছেলে যেটা করতে পারবে না, 1 বিঘত জায়গা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত কবরে নেকি যাবে। এর নাম হলো সাদকায়ে জারিয়া। রাস্তা আটকাচ্ছে, রাস্তায় কাঁটা দিচ্ছে। রাস্তার বাড়ি নিয়ে যাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলেন। হারাম যে নিয়ে যাবে তার বংশে আগুন জ্বলবে, ছেলের রোগ হবে, বাচ্চার রোগ হবে, গিন্নির রোগ হবে। ওটা জনসাধারণের মাল, চুরি করা তো দূরের কথা, আপনার ওজন রাস্তায় ইটটা ভালো করে লাগিয়ে দিতে হবে। যদি একটা ইট উঠে গেছে ভাবছেন পরপর ইট উঠে যাবে, তাহলে গাঁটের টাকায় ইট কিনে ওই রাস্তায় লাগিয়ে দিলে আল্লাহ নবী বলেছে সাদকায়ে জারিয়া হবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ওয়াজ কিছু শিখে বাড়ি যান, ফালতু রেখে যাবেন না। ভাইজান আমার, বাবাজিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী বললেন, স্বামীনি দাঁড়া, হারাম মাল এনেছেন কিনা আগে জিজ্ঞাসা করি, কারণ হারাম খোরের শরীর আল্লাহ রাসূল বলেছে জাহান্নামে যাবে। ও ভাবিরা, খালারা, নামাজ পড়ো। স্বামী হঠাৎ করে অনেক বেগুন আনলো, অনেক টমেটো আনলো, অনেক আলু আনলো, ও কি লটারি কেটে আনলো জিজ্ঞাসা করলে না। স্ত্রী হঠাৎ করে 1 বস্তা চাল আনলো, ও কি বন্ধনের টাকা তুলেছে খবর নিলে না। কলিজার টুকরা ভাইরা, সেজন্য রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও মায়েরা, বুড়ো বেটিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের পর দিন অনাহারে, ভালো বিছনা ছিল না, ভালো কাঁথা কম্বল ছিল না, ভালো একটা তোষক ছিল না, ভালো একটা পানি মশক ছিল না, তথাপি দেখা গেছে রাসূলুল্লাহর উপরে জীবনে গরম দেখায় না। আর এরা এক গ্রামের দুটো ছেলে একই জায়গায় চাকরি করে। এখন একই জায়গায় চাকরি, একই ভিতর, একজন 2 তলা বাড়ি করলো, 2টা স্করপিও কিনলো, আর একজন সে টালির বাড়ি, টালির আছে। তো গিন্নি বলছে, তুমি যে চাকরি করো, ও সে চাকরি করে, ও 2 তলা 3-4টা গাড়ি, তোমার এখন টালি নামে না কেন? বলছে, দেখ, আমি হারাম খাই না, আমি ঘুষের মাল খাই না, আমি ঘুরলেই না, আমি স্বচ্ছ লোক। বলছে, স্বচ্ছ দিন আর নেই, মাল টানা শুরু করো, দুনিয়া কদিন একটু খেলি, একটু ডেশ করে নি। এরা নোংরা নারী আছে না নাই? ভাইজান আমার, বাবাজিরা, স্বামী আনছিল বাজার থেকে 54 টাকার মাল কিনে। ফাতিমা দেখে অবাক, এত টাকা তো কোনোদিন বিক্রি হবে না, এ মাল কোথা থেকে নিয়ে এসেছে জিজ্ঞাসা করব, তারপর ভিতরে প্রবেশ করব। ও ভাবিরা, খালারা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল বলে
আমি যতবার রাতে হোক আর দিনে হোক বাড়ি যেতাম, আমি একবার ডাকতাম খাদিজা, খাদিজা দাঁড়িয়ে থাকতেন। আমি রাসূলুল্লাহ যতক্ষণ না বাড়ি যেতাম আমার খাদিজা খানা খেত না। চাই খেজুর হোক আর পানি হোক আর আটা হোক আর জব হোক, যতটুকু বাড়িতে জোগাড় থাকতো আমি যতক্ষণ না বাড়ি যেতাম খাদিজা খানা খেত না। ও ভাইরা, মুসলমানেরা, যুবকেরা, জনেরা, 100-র ভিতরে 95টা গিন্নি দেখবেন স্বামী আসুক চাই না আসুক জম্মের খাওয়া খেয়ে শুয়ে আছে না নাই? এরা আবার জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। এরা কবরে আগুন জ্বলবে, এরা কবরে আগুন জ্বলবে। জাহান্নামী নারীর নমুনা হলো স্বামী যখন বাইরে থেকে আসলো, মাটি কেটে আসলো, সবজি বিক্রি করে আসলো, তুমি হাঁসের গুঁড়ো দিচ্ছ, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন দেরি আছে গুঁড়ো দেবো। তোমার স্বামী বড় না গুঁড়ো বড়? মুখ্য নারী বলছে দাঁড়াও সিরিয়ালটা হয়ে যাক, বোম হাতে গেলে যে মারে কি ছেড়ে দেয় দেখি, তারপর তোমার কথা শুনবো। আসে না নাই? ভাইজান আমার বাবাদিরা, স্বামী ডাকতে তুমি সিরিয়াল দেখছো, তোমার কপাল আগুন লাগবে। আল্লাহ রাসূল জানান, যদি কোন স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে, যতক্ষণ স্বামী নারাজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তার উপরে লানত, তার উপরে বদদোয়া দিতে থাকে। জাল্লার কপালে আগুন দাও, এ ধ্বংস করে দাও। আল্লাহ নবী জানান, স্বামী যদি নারাজ হয় তাহলে ওই স্ত্রী যদি মারা যায় ওর ঠিকানা জাহান্নাম হবে। এজন্য স্বামী যখন ডাকবে আল্লাহ রাসূল বলেন, গুঁড়ো ফেলো, এ ফেলো, ও ফেলো, যাই করো, জলদি করে চলে যাও। স্বামী ডাকে সাড়া সবার আগে দিতে হবে। আর নারীরা যত কায়দাবাজি দেখায় পরপুরুষের কাছে, স্বামীর কাছে নাও। কিন্তু কিতাবে লেখা নারী তুমি সাজো, তোমার স্বামীর কাছে শ্যাম্পু দাও, স্বামীর দেখাও, ছোট জামা গায়ে দাও, স্বামীর দেখাও, ভালো 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 সেন্ট ব্যবহার করো, স্বামীর কাছে দাও, মুখে মলম মাখো, স্বামীর কাছে দাও। এরা কায়দা দেখায় অন্য জায়গায়, ফোন করে বলছে তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার মধু, তুমি আমার কদু, তোমার দেখতে খুব ভালো লাগে। ওর স্বামীর জীবনে বলেনি জাহান্নামী নারী। স্বামীর যদি মধু বলো, স্বামীর যদি জীবন বলো, স্বামীর যদি জান বলো, ইবাদতে গণ্য হবে। কোন স্ত্রী যদি তার স্বামীর দেখানোর জন্য সাজে, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তার স্বামীর দেখানোর জন্য যদি সাজে ইবাদতে গণ্য হবে। নফল ইবাদতের সওয়াব ওই নারীর নামায় আমলে লেখা হবে। আধা ঘন্টা হলে আধা ঘন্টা ধরে নফল নামাজ পড়ার সওয়াব হবে। 1 ঘন্টা ধরে সাজে, স্বামীর খুব খুশি করব, নফল ইবাদতের সওয়াব হবে। আর যদি স্বামী বাজারে যায়, রাত 10টায় আসে, 9টায় আসে, আর ওই স্ত্রী যদি ভাত খাওয়ার জন্য বসে থাকে, যে স্বামী না আসলে খাবো না, বসে বসে জিকির করলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই স্ত্রীর নামায় আমলে লেখা হয়। আর 2-4টা জাহান্নামী নারী আছে, স্বামী বাড়ি আসার পরে বলছে ভাত বেড়ে খাও, যেখানে সেখানে যাও। ও দেখছে তো বিশ্বাসঘাতক নারী, এখন কি করব? হোটেল ভাড়া করি। হোটেল ভাড়া কত? বলছে হোটেল ভাড়া 700। বলছে আরো ভালোভাবে থাকতে চাইলে আরো 700 বাড়াতে হবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, সুন্দর ঘর পেয়ে যাবে। বলছে তাহলে আজ 1400 হোক, ভালোভাবে থাকতে চাই। এরপরে দেখা গেল স্বামীর ওই রকম ঠেলা ঠোকর দিতে দিতে স্বামী অন্য জায়গা আরেকটা বিয়ে করে ফেললো। এই জাতির কলঙ্ক নারীর জন্য স্বামী বিহাতি হয়ে গেল। আর যদি বাড়ি আসার পরে বলতো দেখো তুমি যেই রাত করেছো আর আমি এখনো খাইনি, তোমার জন্য বসে আছি, তুমি এরকম রাত করো কেন? আমার প্রচন্ড কষ্ট হয়, এসো ভাত খেয়ে নাও। ভাতটা সামনে দিল, পানি সামনে দিল, স্বামীর সঙ্গে গল্প করছে, কত মহব্বতের কথা বলছে। স্বামী ভাবছে আমি দেরি করে এসেছি, ফের আমার ভাত বেড়ে দিল, আবার কত প্রেমের গল্প, মহব্বতের গল্প বলছে। আজ থেকে আর কোনোদিন আমি রাত করব না, চলে আসবো। ওই রাতে স্বামী স্ত্রী ভীষণ মহব্বতে রাত কাটবে। আর যদি গালাগালি দেয়, রাস করে, ভাত বেড়ে খেতে বলে, ঠান্ডা তরকারি খায়, তাহলে বিছনায় শুলো বটে। যেই হাত দিচ্ছে গায়ে বলছে হাত সরা, পিঠ ফেটে দেবে, একদম হাত সরা, আমি ভাত বেড়ে খেয়েছি,
ঠান্ডা তরকারি খেয়েছি, একবার তো বাপের নাম বলে দেবো। সারা রাত দুজন দুই দিকে মুখ করে কাটিয়ে দিল। আল্লাহ রাসূল বলে, স্ত্রীর উপরে স্বামী যদি নারাজ থাকে, সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। এই দু চারটে মেয়ে আসে, জলসায় আসে, এর পরে আর আগুন জ্বালাবো আমি। শুধু সময় কম বলে আমি কিছু বলতে পারছি না, বুঝলেন? শুধু সময় কম বলে। এই দেখেন সময় কম মানে এই লাইভ দিচ্ছে নাকি? খবরদার লাইভ দিস। সময় কম মানে কি শোনেন, দুপুর বেলা ছিলাম ভলে হাটপুকুরে, কালকে রাত্রে দুটো জলসা করেছি ভলে, ওখানে ভলে দুপুর বেলা করেছি, আর ফের এখানে আপনার এখানে জলসা করে আবার যাবো সেই কোথায় জলসা, কোথায় এই আমচন্দ্র খালি নাকি মোল্লার চক, মামু জানে মোল্লার চক, সেখানে টাইম জাস্ট 10টায়। আমি মামুর বলছিলাম, মামা 5টা মিনিট আগে যদি আমার ছেড়ে দাও, 5 মিনিট আমি ওই ঈদগার মাঠে যাব, ওখান থেকে খুব জোরে গাড়ি চালাবো, 5 মিনিটে আমি এই ওদের জলসায় পৌঁছে যাব। তো সেদিকে মুফতি হযরত আলীর বলছি যে তুমি 10 মিনিট ধরে রাখো। বলছে আমি কি ওয়াজ করবো, তা আমি ধরে রাখবো? ও ইসলাম ভাই কোথায় যাচ্ছ? এখানে? হ্যাঁ এখানে। বলছে আমি কি ধরে রাখবো, খুব ফেঁসাতে আছি। সেই জন্য আপনাদের বিরাট ভালো লাগছে বলে 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমি 5 মিনিট আগে আমি এসেছি, 1 ঘন্টা হয়ে গেছে। আপনাদের মনে হচ্ছে সবে উঠেছে, এখন ওয়াজ শুরু হয়নি। এটা হলো ঈমানওয়ালার নিদর্শন, ঈমানওয়ালার নমুনা। রাসূলের প্রেমের কথা শুনতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, বোঝা যায় না। জীবনের প্রথম রাত হলো বাসর রাত। জীবনের প্রথম রাত আর কথা বলে বাসর রাত। যারা বিয়ে করেনি না বাসর রাত বোঝে না, ওদের ছেড়ে দেন। যারা বিয়ে করে তারা জানে বাসর রাত কি মজার রাত। সেই রাতের বেলা যখন গিন্নি 12:30টার সময় পান ফান্নে ঢুকেছে, এবারে গল্প করছে, না তোমার আল্লাহ আমার সঙ্গে মিলিয়ে দিয়েছে, তুমি কোন স্কুলে পড়তে, হ্যাঁ তুমি কি করতে, আল্লাহ তোমার ভালো করুক, হ্যাঁ আমার বাড়ি আর পাকা বাড়ি, তুমি এই করতে করতে আসসালাতু খায়রুম মিনান নাওম। বলছে তোমাদের রাত ছোট নাকি? বলছে কেন? বলছে সবে তুমি পানে ঢুকলে, পান এখন চিপে শেষ করতে পারিনি, ফট করে আদান দিচ্ছে, কি মুয়াজ্জিন ঘড়ি ভুল দেখছে নাকি? মেয়েটা বলছে না গো, এই কথা বলতে বলতে রাত কেটে গেছে, তুমি বুঝতে পারো না। জীবনে প্রথম রাত খুব খুব শর্ট সময় কেটে যায়, যায় না? তা বলছে যা আবার হয়ে গেছে, সকালবেলা সকাল হয়ে গেছে, এই কালকের আবার কথাবার্তা হবে ইনশাআল্লাহ। এজন্য কোন নারী যদি তার স্বামী তার বিছানায় ডাকে, 3-3টে 4-4টে রেকর্ড হচ্ছে, পৃথিবীমায় ছুটবে কাল সকাল থেকে। কোন স্বামী যদি তার স্ত্রীর বিছানায় ডাকে, এখানে এসো, দরকার আছে, এটা শোনো। আল্লাহ রাসূল বলে, ওই স্ত্রী যদি অস্বীকার করে, না এখন যাওয়া যাবে না, এখন না, পরে 10 মিনিট দেরি আছে, 15 মিনিট দেরি আছে, রান্না করতে হবে, এইটা করতে হবে, ওইটা লাগাতে হবে, এই কাঁথা সেলাই করতে, সিরিয়াল দেখছি, কোন কারণে স্বামী ডাকার পরে বিছানায় যদি না যায়, ওর কপালে আগুন জ্বলবে, ওই নারীর কপালে আগুন জ্বলবে। ওই নারী, ওই স্বামী যদি নারাজ হয়ে বিছানায় শুয়ে থাকে রেগে গিয়ে, ও যদি ওই রাতের বেলা মারা যায়, ওর নামাজ রোজা ওর কোনো বাপ বাঁচাতে পারবে না, ওর ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য স্বামী যখন ডাকবে অজুহাত দেখাবে না, চলে যাবে। বেশি বিস্তারিত বললাম না। স্বামী বলছে, স্বামী বলছে না, আরে হবে না। খুব ঠান্ডা মাথায় বলছে, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি আপনার কদমে সেজদা দেই। কেন অন্য জায়গায় গিয়ে দেখেছি বড় বড় নেতাদের কদমে তারা সেজদা দেয়, তো আপনি তো পৃথিবীর 1 নাম্বার নেতা, আমার মন চায় আপনার কদমে সেজদা দেই। আল্লাহ রাসূল বললেন, না খবরদার, আমার সেজদা জীবনে করার কথা বলবে না। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে সেজদা যদি দিতে হয়, একমাত্র আমার আল্লাহর কদমে সেজদা দিতে হবে, আর কারো কদমে সেজদা দেওয়া যাবে না, যাবে না।
তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে কারুর যদি আমি সিজদা দেওয়ার অর্ডার দিতাম তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম তারা যেন তার স্বামীর কদমে সিজদা দেয়। ওদের ভালো লাগছে না, বুঝছে, ভালো লাগলে লাভ বেনালি চলে যাবে। একবার এখানে এসে দেখো সোনার মানিকগুলো, তোমাদের জন্য দোয়া করব। আমি তোমাদের এলাকার সন্তান, এসো। এই আপনারা কাজ করেন তো, সামনের জায়গাটা ভরিয়ে নেন তো, আল্লাহর ফেরেশতারা ভরে যাক, একটু আসেন তো। আর কলমা পড়তে পড়তে আসেন লা ইলাহা, একটু আসেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন কলমা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা জোরে সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা পাগলের কথা বলি, শুনে যান, জীবনে বহুবার শুনেছেন, সময় খুব কম। আল্লাহর নবী সাহাবী বেলালের বাড়ি কোথায় ছিল? সবাই বলেন হাবশী দেশে। কোথায় বাড়ি? হাবশী দেশে। কার প্রেমে পাগল হয়ে আসলো মদিনায়? শুধু দিলে ছিল নবী 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 নবী। ও কলিজার টুকরারা, ও বুড়া বেটিরা, কোথায় বিবি কোথায় বাচ্চা? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে প্রচন্ড কষ্ট দিতেন মুসলমানেরা। হযরতে বেলাল উমাইয়ার গোলাম ছিল। একটা কথা ভাবেন, আমরা যে কজন এখানে ওয়াজ শুনতে এসেছি, আমরা বেলালকে ভালোবাসি না? বাসি না? সবাই বাসি। মিথ্যা কথা। মেয়েদের যখন ভালোবাসা করি মেয়েদের সঙ্গে, ওরা বলে যে রাতের বেলা তুমি কি খাল থেকে আসতে পারবে? এই শীতের সময় আমি ভালো কাছে করে বসে আছি, বলছি 2 মিনিট দাঁড়া, খাল লাভবো, আছে না নাই? তো বেলালকে ভালোবাসি বলে হ্যাঁ। তাহলে বেলালের উমাইয়ার গোলাম ছিল, বেলালের পায়ে দড়ি বেঁধে উটের গলায় বেঁধে দিত, দিয়ে মক্কার মরুভূমির উপরে ছেড়ে দিত। বেলালের পিঠের চালের গোশত কেটে ছেড়ে যেত, হাতের চামড়া কেটে ছেড়ে যেত। বেলাল বলতো আহা 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 আহা। উমাইয়া বলতো মুহাম্মাদের নাম বলবি না, মুহাম্মাদের কথা বলবি না, আল্লাহ 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 করবি না। কিতাবে লেখা বেলালকে মরুভূমির উপরে নিয়ে গরম বালুর উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে পাহাড় চাপিয়ে দিত। বেলাল বলে আহাত 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 আহাত। আপনারা কেউ যদি একজন বেলালের মতো পাগল থেকে থাকেন এখানে, তাহলে কাল সকালবেলা একটা মোষ জোগাড় করব, করে মোষের গলায় দড়ি বাঁধবো আর তার ঠ্যাঙে দড়ি বাঁধবো, খালি গায়ে এখান থেকে চালিয়ে নিয়ে নতুন হাট পর্যন্ত যাব। একজন হাত তুলবেন, মসজিদ গলায় দড়ি বেঁধে তার পায়ে বেঁধে দেবো। একদিন বেলালের সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস টেনেছে। বেলাল শুধু কাঁদে, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও কলিজার টুকরারা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। কিতাবে লেখা আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই কষ্ট দেখে সিদ্দিক আকবর রাসূলুল্লাহর সঙ্গে আলোচনা করার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে নিয়েছিল। কত টাকায়? 40,000 দিরহাম। যত টাকা চাই যাবে, বেলালকে আমরা চাই। ও আমাদের নবীর পাগলা বেলাল। সেই বেলালকে কিনে নিয়ে গেল। বেলালের শরীরে সব জায়গায় কাটা দাগ, সব জায়গায় গর্ত গর্ত দাগ।
কিতাবে লেখা বেলালের ঠোঁটটা বড় মোটা ছিল। পাগলা বেলাল মদিনা। আল্লাহ নবী সাহাবারা মাশওয়ারা বসলেন কে মসজিদে মুয়াজ্জিন হবে। কেউ বলে হুজুর আবু বকর ছোটবেলার সাথী, কেউ বলে আবু বকর প্রচন্ড কষ্টে উঠিয়েছে, কাবা চত্বরে মার খেয়ে খেয়ে ঝাঁঝরা হয়ে গেছে, সমস্ত শরীরটা ফাটিয়ে দিয়েছিল। কেউ বলে ওমরে ফারুক হবে, কেউ বলে জিন্নুরাইন হবে। আল্লাহ রাসূল শুনছেন রায় দেবে। হঠাৎ করে দেখা গেল আমার আল্লাহ আসমানের মালিক তিনি সামিউম বাসীর এই মাশওয়ারা শুনছিলেন। শুনতে শুনতে বললেন আল্লাহ বল বেলাল, আল্লাহ বলে জিবরিল তুমি চলে যাও আমার দোস্তকে বলে দাও মদিনার মসজিদের বেলাল আযান দেবে। আল্লাহ রাসূল বললেন আমার রায় বেলাল আযান দেবে। জোরে বলো সেই বেলাল মুয়াজ্জিন, দীর্ঘদিনের মুয়াজ্জিন। ও কলিজার টুকরারা, যুবকেরা জওয়ানেরা, এমন তো অবস্থায় দেখা গেল আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার কাছে একজন নতুন ফেরেশতা আসলো জিবরিল সহ। আল্লাহ রাসূলকে সালাম দিলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে একটা নতুন ফেরেশতা এনেছি। আল্লাহ রাসূলকে সালাম দিলেন। রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন কে? বলছে আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, যদি আপনি অনুমতি দেন আপনার গায়ে হাত দেব, যদি বলেন থাকতে চাই আরো কিছুদিন আমি আজরাইল কথা দিলাম ফিরে যাব, আপনার অনুমতি ছাড়া আপনার জান কবজা হবে না। বাপের বেটা ওয়াজ শুনছেন শোনেন, কোন নবীর উম্মত আমরা বোঝে, অনুমতি নাই তো জান কবজা হবে না। আচ্ছা আমাদের কারোর কাছে যদি বলে যে ভাই তো আমি আজরাইল এসে গেছি, 10 বছর যাবে না 10 বছর থাকবে, ও সমস্যা কি বলে ভাই এখন 10 বছর তুই কি খাবি বল? পায়রা খাবি না দেশি মুরগি খাবি? আজরাইল কিসের গোশ ভালোবাসে, পায়রার না দেশি মুরগি বলে? সেই কেউ বলতে পায়রার গোশ দুটো খায়, আজরাইল পায়রা খায়, কোনো ফেরেশতা কিছু খায় না। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে বলছে আল্লাহ আপনার ঘুম লাগে না? কে কার সঙ্গে বলছে? মুসা নবী আল্লাহর সঙ্গে সব সময় কথা বলে, তো বলতে বলতে বলছে আল্লাহ আমি যখন আসি তখন আপনি জেগে আছেন, আপনি ঘুমান না? আল্লাহ বলি কি বলে রে, আমি ঘুমাই? আল্লাহ বলেন মুসা শোনো কথা পরে, গ্লাসটা ধরো, পানির গ্লাস একটা হাতে ধরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলে ঘুম মুসা নবীরে ধরো। মুসা নবীকে যখন ঘুম ধরেছে, ও কলিজার টুকরারা গ্লাস কি আর হাতে থাকবে? পড়ে গিয়ে কুচে গেছে। আল্লাহ বলে ঘুম সরে যাও, ঘুম সরে গেল। আল্লাহ বলে মুসা গ্লাস কই? বলছে কুচে গেছে। আল্লাহ বলে পয়গম্বর একটা মুহূর্তের জন্য একটা গ্লাসের দায়িত্ব নিয়ে হাতে রাখতে পারলে না, কুচে দিলে। আর আমি তো কোরআনে জানিয়ে দিয়েছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম আল্লাহ তন্দা নাই, নিদ্রা নাই, ঘুমও নাই, ঘুম ঘুম ভাব নাই। আল্লাহ পাক ঘুমায় না। পরিষ্কার আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন ও পয়গম্বর মুসা তুমি একটা মুহূর্তের জন্য একটা গ্লাস হাতে নিয়ে দায়িত্ব ফেল করলে, রাখতে পারলে না, কুচে দিলে। আমার দায়িত্ব কতটা? আল্লাহর দায়িত্ব কত দূর পর্যন্ত? এখান থেকে ইরাক না আরো বেশি? সারা দুনিয়া কোথায়? ওয়ার্ল্ড কোথায় ভাই? বলছে পুরো ওয়ার্ল্ডের দায়িত্ব। ওয়ার্ল্ড কি? 7 আসমান জমিন, হাঁস পোকা মুরগি ছাগল, এই পিঁপড়ে ফিপড়ে যা কিছু আছে, লাইট প্যান্ডেল চট গাছপালা তরুণতা, সাগরের মাছ, বঙ্গোপসাগরের মাছ, প্রশান্ত আটলান্টিক মহাসাগরের মাছ, বঙ্গোপসাগরের মাছ, আরব সাগরের মাছ, সবার দায়িত্ব কার? সব ফেরেশতার দায়িত্ব কার? সব সৃষ্টির দায়িত্ব কার? 7 আসমানের দায়িত্ব কার? জান্নাত জাহান্নামের দায়িত্ব কার? বিচারের দায়িত্ব কার? হিসাবের দায়িত্ব কার? তুমি বলছো ঘুমোনো, আমি ঘুমোই? ভাইরা আমার
যে সমস্ত যুবক রাস্তায় তাকাচ্ছে এদের বিচার আমার আল্লাহ করবে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছে আমি ঘুমাই না। তবে জলসায় কিছু বিয়ারা ছেলে যায়, রাত তোর বাড়ি কার বাড়ি ভালো ভালো মেয়ে আছে, কার কার কাছে ফোন নাম্বার লবো, কার জীবন নষ্ট করব, কার শেষ করব, এই ধান্দায় ঘরে যারা, তারা জীবনে জলসায় আসবে না। শুধু খবর পেয়েছে অমুক জায়গায় হচ্ছে, চল একটু খেলা করে আসি। আর দুটো একটা নোংরা বংশের মেয়ে আছে জাহান্নামী নারী, এদের মাথায় আগুন জ্বলবে। এরা রাস্তায় কাপড় ফেলে দিয়ে পাক খায়, মাথায় কাপড় ফেলে দিয়ে রাস্তায় পাক খাওয়া সুন্নত না মুস্তাহাব? জোরে বলে হারাম। কলিজার টুকরা মায়েরা, যারা জাহান্নামী নারী রাস্তায় দেখলে দেখতে পাবেন, ওয়াকারণ রাস্তায় বেটা ছেলের ভিতরে পাক খায়। এরা বলতে আমরা জান্নাতে যাব না, আমাদের ঠিকানা জাহান্নাম। এরা নোংরা বংশের মেয়ে, এদের লজ্জা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এরা জলসা আসে, জলসা নষ্ট করার জন্য। ওই ওদের মতো মায়ের জাত, ওদের মতো মায়ের জাত, ওদের মতো নির্লজ্জ না। তারা যোগ্য বাপের যোগ্য বেটি বলে, ভালো বংশের ঘরের মেয়ে বলে, ভালো মানুষের কলিজার টুকরি মেয়ে বলে, তারা নিজের জায়গায় এসে বসে ওয়াজ শুনছে না, শোনে না। তোর জাতির কলঙ্ক। জলসা নষ্ট করার জন্য রাস্তায় পাক খাও, ওই মাথায় জাহান্নামের আগুন জ্বলবে। আবার শাড়ি 4 ফেরতা করে ঘাড়ে ফেলেছে, 4 ফেরতা করে ঘাড়ে দিচ্ছে। হে মেয়েদের পেট দেখানো, মাথার চুল দেখানো সুন্নত না মুস্তাহাব? হারাম। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। কিতাবে যতটুকু পাওয়া গেছে, আল্লাহ তৈরি করার পরে আদম নবীর বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। পৃথিবীর জমিনে 4টে নারী বিশ্ব সুন্দরী নারী, ভালো করে ক্যাসেট হয়ে যাক, আপনারা ভালো করে মুখস্থ করে রাখ। পৃথিবীর জমিনে 4টে বিশ্ব সুন্দরী নারী। 1 নাম্বার বিশ্ব সুন্দরী, পৃথিবীর 1 নাম্বার নারীর নাম হযরতে মা হাওয়া। 1 নাম্বার নারীকে আল্লাহ নিজে হাতে বানিয়েছে। আর 2 নম্বর নারী হলো ইমাম হাসান হুসাইনের আম্মি জান খাতুনে জান্নাত ফাতিমা। 3 নম্বর নারী হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, প্রথম স্ত্রী সারা। প্রথম স্ত্রীর নাম কি? সারা। তাহলে ক নাম্বার নারী হলো? 3 নাম্বার। আর কিতাবে লেখা 4 নাম্বার নারীর নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কি নাম? জুলাইখা। এই 4টে নারীর এত রূপ দিয়েছিল, কলিজার টুকরা ভাইরা আমার। আদম নবী ওই নারী রূপ দেখে সঙ্গে সঙ্গে ঘুমাচ্ছন্ন ছিল, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গিয়ে দেখছে বিশ্ব সুন্দরী নারী ধরতে যাচ্ছে। আল্লাহ বলে আদম ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলে আল্লাহ কি করলে ধরা যায়, কি করলে ছোঁয়া যায়? এত সুন্দর মেয়েটা ছুঁইব? আল্লাহ বলে ছুঁইতে গেলে বিয়ে করতে হবে, তার আগে টাচ করা যাবে না। ও কলিজার টুকরারা, অনেক যুবক আছে বিয়ের আগে বহু মেয়ের ছুঁয়েছে না, ছয় না। আল্লাহ বলছে ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না। কি করতে হবে? বিয়ে করতে হবে। আদম নবীর বিয়ে দিল। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কিন্তু আল্লাহ বলেন আদম বিয়ে করতে হবে। বলতে বিয়ে করব। বলছে বিয়ে করতে গেলে টাকা লাগবে। বলছে আমার তো টাকা নাই। বলছে কিসের টাকা? কি করতে হবে? বলছে দেনমোহর দিতে হবে। বিয়ে করতে গেলে কি করতে হয়? দেনমোহর দিতে হয়। দেনমোহর দেওয়া সুন্নত না নফল? ফাতুহুন্না উজুরহুন্না ফরিদা। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। দেনমোহর আদায় করতে হবে, ফরজ আদায় করতে হবে, আল্লাহর হুকুম দেনমোহর আদায় করতে হবে। আদম নবী বলে টাকা নাই, টাকা নাই। আমার আল্লাহ নবী আদম বলার পরে আল্লাহ বলেন আদম তাহলে এই আরশের গায়ে লেখা নাম লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর পরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নামের উপরে 10 বার দরুদ পড়লে দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় বোঝেন, একজন নবীকে আল্লাহ ধরতে দিল না, ছুঁতে দিল না। এরা মদখোর গাঁজাখোর চোরটা ছুঁইছে না, ছয় না। নবীর বলতে ছোঁয়া যাবে না। তবে যত বড় বাবু, একটা কথা মাথায় রেখে দিও বাবু, আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। কখনো কখনো যুবক ব্রিজের উপরে মরে আছে, কখনো কখনো যুবক পোস্টারে মেরে মরে আছে, কখনো কখনো যুবক গাড়ির তলায় চুপ করে পড়ে আছে। আল্লাহর কসম নিজে চোখে দেখছি, এক সপ্তাহের ভিতরে ভাঙনখালী, কলতলা, চড়াবিদ্যা আশপাশে 3-4 জন যুবক মারা গেছে। আমি তো যাই তো দেখি তো এদের কি উপায় হবে। মোটরসাইকেলে চা চা, সেই সেখান থেকে দোলা মারছে। আমার 4 চাকা ভয় লাগছে, গাড়ি উড়িয়ে এসে মুখি মারে না, কি করে? তুই সোজা যা, এরকম করছিস কেন? তবে ঘুড়ি ও যদি বেশি লাট দেয় মালিক কিন্তু রেগে যায়। লাভালো মেজাজ ঠান্ডা যাতে তো লাভায়। আর এখানে কুটি দিল, ওখানে কুটি দিল, ফের লাট মারছে, মানে বিশাল মোস্তান দেখাচ্ছে, ফের টানলো, লেজ দিল, ফের তুলেছে, ফের মাথাটা দিচ্ছে। গো মেরে গিয়ে যখন বাঁশে বেঁধে গেছে, মালিক বলছে তোর কপালে আগুন লাগুক, সুতো যায় যাক, ঘুড়ি যায় যাক, যতটুকু হাতে আসে ঘুরিয়ে নেই, এই নোংরা ঘুড়ি দরকার নাই। মানুষ আমার আল্লাহ তার বান্দাদের সুযোগ দেয়, বড় বড় মুসিবত থেকে বাঁচিয়ে দেয়। যখন আল্লাহ ডাকলে যায় না, আল্লাহর কথা শোনে না, ইচ্ছা মতো চলে, তখন লরির তলায় ঢুকিয়ে দেয়, চুপ করে শুয়ে আছে, আর বাঁচার লাইন নাই। ফিনারে জাহান্নাম খালিদিনা ফিহা। ও কলিজার টুকরা ভাইরা, যুবক সোনার মানিকেরা, তোমাদের আমলের বিরাট নাম। জাহান্নামে এত দ্রুত করতে যেও না। বাবা তোমাদের নামাজ নাই, ভাবো তোমাদের নামাজ নাই, চিন্তা করো তোমাদের রোজা নাই, চিন্তা করো তোমাদের ভিতরে মদ আছে, তোমাদের ভিতরে জুয়া আছে, তোমাদের ভিতরে চিটিং আছে, তোমাদের ভিতরে চুরি আছে, গাঁজা হালকা থাকলে থাকতে পারে, আছে না নাই? তাহলে মরে গেলে কি কৈফিয়ত দেবে? মরে গেলে কি কৈফিয়ত দেবে? মরে গেলে কি কৈফিয়ত দেবে? একটু বলেন, কি বলবে আল্লাহর কাছে? জানলাই খুব জোরে মোটরসাইকেল চালাতে পারি, ফেরেশতার বলে মাথায় মুকুর মার, মার মুকুর মার। কবরে গেলে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বাহ, বলো তোমার রবের পরিচয় কি? আমি জানি না, বুঝতে পারছি না। ওয়াবিল ইসলাম আদিনা, আমি কি জানি না, পিঠ সৃষ্টি করছে। ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, চিনি না। বাপের নাম ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও কলিজার টুকরারা, সেদিন কারো বাপ পরিচয় দেবে না, কারো মাও পরিচয় দেবে না, কারো বাপ জাগাতে পারবে না, ভাই পরিচয় দেবে না, আত্মীয় স্বজন কেউ পরিচয় দেবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। যদি আপনার আমল থাকে, যদি আপনার ঈমান থাকে, এরা আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরেকদল মুখ্য আছে, মুখ্য নির্জনে জেনা ব্যভিচারী করে, মাটির তলায় গন্ডগোল বাঁধায়, দুতলায় গন্ডগোল বাঁধায়, ঘরের দরজা দিয়ে লাইট লিভিয়ে দিল, অন্যায় কাজ করে, বলছে কেউ জানবে না, তুমি আর আমি দুজনা। আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। মুকুরে কোথায় যাবি? পৃথিবীর কেউ না থাকে, আল্লাহ বলে তোর ঘরের শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে থাকি রে। কোথায় যাবি বল, সেই জায়গায় আমি আল্লাহ আছি। আবার বলে কেউ দেখবে না, আমাদের গল্প কেউ শুনবে না, তুমি আমার সোনা, তুমি আমার জাদু, তুমি আমার জাদু। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও যুবকেরা, তরুণেরা, কোথায় গিয়ে ফাঁকি দেবে? সেই
জায়গার নাম কি ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ভালো করে কোরআনের ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করো, ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝি। ও মুমিনেরা, মুসলমানেরা, মুমিনেরা, এক জাররা পরিমাণ জাররা, জাররা কি রকম বোঝেন? জাররা কি রকম বোঝেন? জাররা ভাই, জাররা কি রকম বোঝেন? একটা সরিষার দানাকে 33 থেকে 70 ভাগ পর্যন্ত করে এক ভাগ যদি দেখা যায় নখের ভিতরে কোন জায়গায় দেখা যায়, বালি তো অনেক বড়, বালি তো বিরাট বড় বড় সরিষার দানা। এই বাবু, এই ভাই শোনো, কোরআন শরীফ বলছে শোনো, বালি অনেক বড়। জাররা থেকে জাররা যদি ভালো কাজ করি, আল্লাহ পাক বলেছে বদল দেব। আর এক চুল থেকে আরো চুল কত চিটে হবে তবে জাররা হবে সে বলা যাবে না। তো সেই জাররা পরিমাণ যদি মন্দ কাজ করা হয়, এর জন্য আল্লাহ পাক শাস্তি দেবেন, কোরআনে বলে। এত কষ্ট করে মাহফিলের আয়োজন করা হলো, তবু কিছু মেয়ে রাস্তায় ঘুরছে, কিছু আত্মীয়র বাড়ি বসে আছে। এদের বিচার করবে কে? এই জোরে বলেন কে? এদের বিচার আল্লাহ করবে। এরা নবীর দুশমন। কারণ নবী যখন ওয়াজ করত, এই রকম কিছু মুসলমান, এরকম কিছু নামদারি ঠাট্টা বিদ্রুপ করত, চারিদিকে পাক খেত। কথা ঠিক না বল? মোহাম্মদ কি বলে? জাহান্নামী। নমরুদ জাহান্নামী না জান্নাতি? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ফেরাউন কাফের, হামান কাফের, সাদ্দাত কাফের, এমনি করে সাদ্দাত কাফের, আবরাহা কাফের, কারুন কাফের। এদের সন্দেহ করবে সেও কাফের। পাপের বেটা কলিজার টুকরা ভাইরা, এজন্য আল্লাহ পাক জানেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বান্দারে, পৃথিবীর জমিনে আল্লাহ, আমি আল্লাহ তোদের পাঠিয়ে আমি তোদের পাকা বাড়ি দিলাম, দুতলা দিলাম, তিনতলা দিলাম, জমি দিলাম। শুনে রেখে দে, জমি তোদের না, টাকা তোদের না, সব আমি আল্লাহ আমার। আমি যার ভালোবেসে যার জমি জায়গা দিয়েছি, বাড়ি দিয়েছি, আবার আমি যখন ডাকবো নাংটো করে পাঠিয়েছি, নাংটো করে টেনে নেব। শুধু মানুষের সামনে ইজ্জত ঢাকার জন্য ফকিরের সাদা থান নেলো, সাদা থান কেলো, সাদা থান বাদশার সাদা থান পরিয়ে কোমরের ডোর কেটে লব, আংটি খুলে লব, জাইয়াটাও তোর দিতে দেব না। পৃথিবী কি কারু জাইয়া পরিয়ে দেয়? যদি জাইয়া পরে তাকে কেটে লাই, যদি ফুলে যায় তবুও কেটে লাই। শুধু সাদা কাপড় জড়িয়ে মাটির ভিতরে দেবে। কোথায় জমি, কোথায় জায়গা, আর কিছুই নাই। এসেছি একা হবে, একা যেতে হবে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, তোমরা যদি, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিলাম, তোমাদের আমি আমার মূল থেকে, মাল থেকে আমি আল্লাহ পাক তোমাদের দিয়েছি। এইবার আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি কে দিল এত টাকা, কে দিল এত বড় বাড়ি, কে দিল, যদি না স্মরণ করো, আমি আল্লাহ পের ভিখিরির আসনে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এজন্য ওয়াতুইজ্জু মান তাশার পরি লেখা, ওয়াতুযিল্লু মান তাশা। যিনি সম্মান দেন তিনি আবার সম্মান ছিনিয়ে নেন, যিনি জমি দেন তিনি আবার জমি ছিনিয়ে নেন, যিনি দোকান দেন তিনিও আবার দোকান ছিনিয়ে নেন। এজন্য আমাদের জীবনে দেখা গেছে বড় বড় কোটিপতি, বড় বড় কোটিপতির ভিটে ঘুঘু চড়ছে না, চড়ে না? ঘুঘু চড়বে, ঘুঘু ঘুঘু দিন কথা চড়ে বলবে না, নোংরা জায়গা আমিও থাকবো না। গিয়ে দেখবে শুনশান, শুধু পুরানো জিনগুলো আছে, ঘুঘু চড়িয়ে দেবে। আমার জীবনে দেখেছি, তার জীবনে কোটিপতি হয়েছে, সেই জীবনে চেয়ে খেয়ে ভিক করে খেয়ে মরে। তাদের বাড়ি যারা রাখাল ছিল, এখন পুরো তাদের ফ্যামিলি এই রাখাল করে। আল্লাহ বলে, এরকম কুদরত ওয়ালা আমি,
সেই জন্য টাকা আল্লাহ দিয়েছে, সঠিক জায়গায় ব্যয় করো। আল্লাহর কসম, পৃথিবীর কারুর দোয়া লাগবে না, ছেলের দোয়া লাগবে না, কোরআন খতম লাগবে না, অটোমেটিক নেকি যাবে। আচ্ছা, কেউ যদি এখানে 1,500 বিঘা জমি বিক্রি করে দুবাইকে বিল্ডিং করে, ও বিল্ডিং কিয়ামত পর্যন্ত থাকবে? জীবনে থাকবে? ও বিল্ডিং জান্নাতে যাবে? ইজাস সামাউন ফাতারাত, আল্লাহ বলছে এই বিরাট আসমান আমি একদিন ভেঙে ফেলে দেব, বাপের নাম ভুলিয়ে দেব। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আর সূর্যের যে লক্ষ লক্ষ গুণ বড় তারকাগুলো আমি আল্লাহ জমিনেতে ফেলে দেব। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত সাগরের পানি আমি আল্লাহ শুকিয়ে দেব। বাপের নাম ভুলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য টাকা আল্লাহ দিয়েছে। আবার আল্লাহ বলছে যদি দাও আমার জন্য 1 টাকা দিলে আমি আল্লাহ দেব 10 টাকা। আর নবী বললেন কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে মসজিদ তৈরি করার সুযোগ পায়, তাহলে আমি নবী কথা দিলাম আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেয়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি বলেন নবী মানি তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে বাড়ি তৈরি করার জন্য দুবাই না করে, জেদ্দায় না করে, মক্কায় না করে, মদিনায় না করে একটা বার জান্নাতে বাড়ি তৈরি করেন, ওই বাড়ি কোনোদিন শেষ হবে না। আপনাদের চোখের সামনে আমার পাড়ার জলসা বলে বলছি, গ্রামের মানুষ বলে বলছি, যদি বলে হুজুর আপনি কি করেছেন? আমার যত জায়গায় জমি কেনা ছিল বিক্রি করেছি, সোনারপুরে কেনা ছিল বিক্রি করেছি, সোনাখালী তো তেল পাম্পের কাছে একটা দোকান কেনা ছিল, মোটরসাইকেলে গ্যারেজ করেছিল মাঝখানে, সেটাও বিক্রি করেছি, মাদ্রাসার সামনে 12 কাঠা জায়গা ছিল সেটাও বিক্রি করেছি, বাসন্তীর বাজারে হাই স্কুলের সামনে 10 কাঠা জায়গা ছিল 3 কাঠা বিক্রি করেছি, বোর্ডলার কাছে শুনুক সব বিক্রি করে দিয়েছি। দিয়ে ওই জায়গাটা কিনে 1,10,000 টাকা কাটা কিনেছি, প্রয়োজন ছিল বলে কিনে সেখানে রাসূলুল্লাহর ঘর করেছি। ফের জায়গা পাশে কেনা হয়েছে, রাসূলুল্লাহর ঘর করেছি। আর এই 4 বছরের যত কামাই সব হতে দিয়েছি। আর আল্লাহ পাকের কিছু মাহবুব বান্দা, জান্নাতি বান্দা, তাদের সহযোগিতা রয়েছে, তারাও দিয়েছে। বাকিটা এই যে 250 বাচ্চা কন্টিনিউ খায়, 50 জন হেরফের হয়। আপনার এলাকার প্রচুর বাচ্চা আছে, কখনো 300, কখনো 270, কখনো 280, কখনো 250, এইভাবে মাদ্রাসা চলছে। প্রত্যেক দিন এতগুলো বাচ্চা 3 একটু খাওয়া দাওয়া সম্ভব? টাকা দেয় কেউ 500, কেউ 300, কেউ 400, কেউ 600, কেউ মোটে দেয় না। যে অনেক টাকা দেয়, 1000 টাকা দেয়। গ্রাম বলে বলছি, আমি কোনোদিন আপনাদের পাড়ায় চাল তুলতে এসেছি যে বাচ্চাদের খাওয়া হয় না, চাল দাও? রমজান মাসে ফেতরার বিল তুলতে এসেছি আমি, কারোর পাঠিয়েছি? একটা মানুষ বলতে পারবে না। কারণ আমি শুধু বলে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি, বাপ প্রতিষ্ঠান আছে তোদের গ্রামে, একটু লক্ষ্য রাখিস। 100 বাচ্চা সেখানে খায়, হোস্টেল চলে, 10-12 জন শুধু শিক্ষক শিক্ষিকা। এজন্য সাদগায়ে জারিয়া করতে হবে, জান্নাতে বাড়ি বানাতে হবে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই সিমেন্ট, আচ্ছা আমি একজনের কাছে দাবি করব সিমেন্ট লাগবে 120 বস্তা। এই 100 বস্তা সিমেন্টের দাম কত মামু? 35,000 টাকা। মসজিদটা প্লাস্টার আর মেজে জীবনে একজন একটা জীবনে ইতিহাস করে দেবে যে 100 বস্তা সিমেন্ট আমি দেব। 35,000 টাকা লেই লিখে